ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ألوهيته ولا في ربوبيته ولا في معبوديته ولا في مسجوديته ولا في محموديته. ونشهد أن محمدًا عبده ورسوله الذي بعث بالهداية والرسالة والإمامة والأمانة والصداقة، وصلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه وأهل بيته وعلماء ملته ونجباء طريقته والناس أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في محكم التنزيل: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال تبارك وتعالى: وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. صدق الله مولانا العظيم. وعن ثوبان عن النبي صلى الله عليه وسلم أنه قال: لأعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضا فيجعلها الله عز وجل هباء منثورا. قال ثوبان: يا رسول الله، صفهم لنا جلهم لنا ألا نكون منهم ونحن لا نعلم. قال: أما إنهم إخوانكم ومن جلدتكم ويأخذون من الليل كما تأخذون ولكنهم أقوام إذا خلوا بمحارم الله انتهكوها، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حمد ہے سب تیری ذات کبریا کے واسطے، حمد ہے سب تیری ذات کبریا کے واسطے، اور درد و نعت ختم الانبیاء کے واسطے، اور درد و نعت ختم الانبیاء کے واسطے. در بدر پھرتی ہے خلقت التجا کے واسطے، در بدر پھرتی ہے خلقت
इल्तिजा के वास्ते आसरा तेरा है पर मुझ बेनवा के वास्ते आसरा तेरा है पर मुझ बेनवा के वास्ते शिर्क इस्यान दलालत से बचा कर ऐ करीम कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम पाक कर जुल्मात इसिया से इलाही दिल मेरा पाक कर जुल्मात इसिया से इलाही दिल मेरा कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा हद से अबतर हो गया है हद से अबतर हो गया है हाल मुझे बदकार का कर मेरी इमदाद अल्लाह वक्त है इमदाद का कर मेरी इमदाद अल्लाह वक्त है इमदाद का জামিয়া মুহাম্মদিয়া দারুল কোরআন কটুখালীপাড় মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, কোন প্রকার ভূমিকা ব্যতীতই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমি আমার আলোচনার শুরু করছি ইনশাআল্লাহ। ফিতনার জামানার মধ্যে চতুর্মুখী ফিতনায় আমরা জর্জরিত, চতুর্দিক থেকে আমাদেরকে ফিতনা গ্রাস করে আছে। এখন যেই এমন একটা জামানায় আমরা আছি, যেই জামানার মধ্যে লোক সম্মুখে গুনাহ হয় খুবই কম, কিন্তু গোপনে গোপনে গুনাহ হয় খুবই বেশি। এই জামানার মধ্যে টিকে থাকা অত্যন্ত কঠিন। হাদিস শরীফ সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের মধ্যে এই হাদিস আনা হয়েছে। হাদিসের সারমর্ম হলো যে এই জামানার মধ্যে দ্বীনের উপর টিকে থাকা, ঈমানের উপর টিকে থাকা এতটাই কঠিন, যেভাবে আগুনের আঙ্গার হাতের মধ্যে রাখা কঠিন, এর চাইতেও বেশি কঠিন হলো এই জামানার মধ্যে দ্বীনের উপর অটল অবিচল থাকা। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যেভাবে একটা তাসবিহ কোনো একটা পার্শ্ব দিয়ে ছিঁড়ে গেলে তাসবির দানাগুলো দ্রুত বেগে একটার পর একটা দ্রুত গতিতে মাটির মধ্যে পড়ে, ঠিক তেমনি ভাবে এই শেষ জামানার মধ্যে ফিতনা একটার পর একটা আমাদের মধ্যে আসতে থাকবে। এই ফিতনার জামানার মধ্যে বিশেষ করে আমরা যারা যুবক আছি, পর্দার অন্তরালে স্কুল কলেজে মাদ্রাসায় লেখাপড়া করেন, আমার যে সমস্ত যুবতী বোনেরা আছেন, যুব সমাজ, তরুণ তরুণীরা, এই সমস্ত ফিতনা থেকে বাঁচা খুবই কঠিন। বাহ্যত আমরা নেকির আমল করি, বাহ্যত আমরা নামাজ পড়ি, হজের মৌসুমে হজে যাই, উমরাহ করি, সাদকা খয়রাত করি, কোরআন তিলাওয়াত করি। রাত্রে যখন
ঘুমানোর জন্য বিছানায় যাই, যাওয়ার পরে মোবাইলটা হাতে নিয়ে এই মোবাইলের দ্বারা যেই সমস্ত অপকর্মের মধ্যে লিপ্ত হই, যার চূড়ান্ত ফলাফল দাঁড়ায় জিনা এবং বেবিচারে গিয়ে। অনেক যুবক ভাই এখনো রাস্তাঘাটের মধ্যে আছেন। আমি আশা করব আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে মজলিসের মধ্যে আসবেন। আমরা যুবক ভাইদের কিছু বিষয় নিয়েও আজকের এই আলোচনায় মুজাকারা করব ইনশাআল্লাহ। রাত যখন হয়, বিছানার মধ্যে একজন মানুষ যায়, হয়তো সে তার হাত দ্বারা গুনার কাজে লিপ্ত, অথবা চোখ দ্বারা চোখের জিনায় লিপ্ত, অথবা কান দ্বারা কানের জিনায় পরনারীর সাথে কথা বলতে লিপ্ত। এই সমস্ত ভয়ানক ভয়ঙ্কর গুনার মধ্যে আমরা জর্জরিত, গুনার মধ্যে আমরা ডুবে আছি। দিনের বেলা যেই যুবক মসজিদের মধ্যে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেখানে ওয়াজ মাহফিল হয়, তাফসির মাহফিল হয়, সেখানে যায়, কিন্তু রাত যখন গভীর হয় বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়ে মোবাইল হাতে নিয়ে, ওই যুবকটাও গুনার মধ্যে পড়ে। হাজী সাহেব হজের মধ্যে গেলেন, হজের মৌসুম শেষ হলো, বাড়িতে ফিরে এসে গোপন গুনার মধ্যে লিপ্ত হয়ে পড়ে। যুবতী বোনেরা, মা বাবা ঘুমিয়ে পড়লো, ঘরের মধ্যে মোবাইল হাতে নিয়ে গোপন গুনার মধ্যে লিপ্ত হয়ে পড়ল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোপন গুনাহ সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন, যেই হাদিসটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পরকালে বিচারের ময়দানে আল্লাহর সামনে যদি সম্মানের সাথে দাঁড়াতে হয়, ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়াতে হয়, তাহলে এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে ইবনে মাজার 4245 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لأعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضا فيجعلها الله عز وجل هباء منثورا। নবীজির সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটা সম্প্রদায় সম্পর্কে জানি, আমি এমন কিছু মানুষ সম্পর্কে জানি, যারা কিয়ামতের দিন তিহামা পর্বত সমতুল্য নেকি নিয়ে, সওয়াব নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হবে। তিহামা আরবের একটি পাহাড়। এই পাহাড়টা বালু মরুভূমিময়, কঙ্করময়। এই পাহাড়টা বিশাল। আধিক্য বোঝানোর জন্য, বেশি বোঝানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিহামা পর্বত দিয়ে উপমা দিয়ে বোঝাচ্ছেন, তিহামা পর্বতের মতো বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে কিছু মানুষ হাজির হবে, কিছু লোক হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিহামা পর্বত সমতুল্য সওয়াব আল্লাহর সামনে নিয়ে হাজির হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিহামা পর্বত সমতুল্য সওয়াবগুলো ধুলের সাথে মিশিয়ে দিবেন, বালুর সাথে মিশিয়ে দিবেন। একটা পাত্রের মধ্যে কিছু ভাত যদি থাকে, খাবার থাকে, খাদ্য থাকে, একটা পাত্রের মধ্যে যদি কিছু মুড়ি থাকে, আর এই পাত্রটা যদি আপনি আপনার বাড়ির আঙ্গিনায় উঠানের মধ্যে নিক্ষেপ করেন, ওই মুড়িগুলো, ওই ভাতগুলো, ওই খাবারগুলো যেভাবে মাটির মধ্যে মিশে গেলে ওই খাবারগুলো খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে এই বিশাল সওয়াবের অধিকারী সওয়াব নিয়ে হাজির হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সওয়াবের ভান্ডার মাটির সাথে মিশিয়ে দিবেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা?
এদের পরিচয়টা আমাদেরকে বলে দেন না, যাতে করে আমরা অজান্তে যেন এদের দলভুক্ত হয়ে না যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইল কামা তাখুযুন। আল্লাহর রাসূল বলেন, এরা হলো তোমাদেরই গোত্রের লোক, তোমাদের সম্প্রদায়ের লোক, তোমাদেরই ভাই। তোমরা যেভাবে রাত্রিবেলা এশার নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো, তাসবিহ তাহলিল আদায় করো, ইবাদত বন্দেগী করো, সচরাচর তোমরা যেভাবে রাত্রি অতিবাহিত করো, তারাও সেইভাবে রাত্রি অতিবাহিত করে। তোমরা যেভাবে আমল করো, বন্দেগী করো, চলাফেরা করো, তারাও সেইভাবে লোক সম্মুখে চলাফেরা করে, উঠা বসা করে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। কিন্তু যখন এই সমস্ত লোক একাকিত্বে যায়, নির্জনে বসবাস করে, একা ঘরের মধ্যে বসবাস করে, একা নির্জনে বসবাস করে, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো হারাম করে দিয়েছেন, এই হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। অযুবক ভাইরা আমার, অপরদার অন্তরালের মা ও বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করেন, দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কি বলছেন। নামাজ পড়লেন, রোজা রাখলেন, সদকা খয়রাত করলেন, স্বামীর বর্তমানে আপনি গোপন গুনার মধ্যে লিপ্ত হয়ে পড়লেন। যুবক ভাই, তুমি দিনের বেলা মসজিদের মধ্যে যাও, মাগরিবের সময় মসজিদের মধ্যে যাও, এশার সময় গিয়ে তুমি মসজিদের মধ্যে নামাজ পড়ো। তুমি নামাজ পড়ছো ঠিকই, তুমি যখন একাকিত্বে সময় পার করো ঘরের মধ্যে, তখন তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে পড়ছো। আল্লাহর হাবিব যে বলছেন, একাকিত্বে গোপনে গুনার কারণে তোমার যে নেকিগুলো রয়েছে, তিলাওয়াতের সওয়াব, নামাজের সওয়াব, সাদাকার সওয়াব, হজের সওয়াব, এই সমস্ত সৎ কাজের সওয়াব, ভালো কাজের সওয়াব গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না, এগুলো মাটির সাথে মিশিয়ে দিবেন। এমনও কত মানুষ রয়েছে, এমনও কত বললে ভুল হবে, যাদের হাতেই মোবাইলগুলো রয়েছে, মোবাইল রয়েছে, যাদের হাতেই মোবাইল রয়েছে, এর অধিকাংশ মানুষ, ৯৯% মানুষ এই মোবাইলের দ্বারা গোপন গুনাহের মধ্যে লিপ্ত। একটা সময় এমন ছিল, একজন মানুষ তার যৌবনকাল পেরিয়ে যখন নাতিদশা পেয়ে যাইত, বৃদ্ধ সময়ে সে মসজিদে আর বাড়ির মধ্যে কাটিয়ে দিত, তাবলীগের মধ্যে কাটিয়ে দিত, ভালো কাজের মধ্যে কাটিয়ে দিত। ওই বৃদ্ধ বয়সের মুরব্বী বাবারা, মুরব্বী মায়েরাও এখন মোবাইল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা কৌতুক, ঘন্টার পর ঘন্টা সিনেমা নিয়ে বসে পড়ে, ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের পর্দায় ছায়াছবি দেখে, কৌতুক দেখে, ঘন্টার পর ঘন্টা সামাজিক অভিনয়গুলো দেখে, এগুলোর মধ্যে সময় কাটায়। এগুলোর মধ্যে পরনারীকে দেখা হয়, পরপুরুষকে দেখা হয়, এগুলোর মধ্যে মানুষের সতর বাহির করা হয়, মানুষের সতর গুলোর দিকে, খোলা সতরের দিকে গিয়ে চোখ পড়ে। এইভাবে মুরব্বীরাও গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। যুবকদের কথা তো আর বাদ দিলাম, যুবকরা তো মুহূর্তে মুহূর্তে এই মোবাইলের গুনার মধ্যে লিপ্ত, মুহূর্তে মুহূর্তে মোবাইলের মধ্যে ভিডিও ফুটেজ গুলো দেখতে আছে, মুভি সিনেমা চর্চার মধ্যে লিপ্ত আছে। এগুলোর দ্বারা যেইভাবে আপনারা আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, যাদের হাতে টাচ মোবাইল রয়েছে, স্মার্টফোন রয়েছে, দিনের প্রায় 24 ঘন্টার মধ্যে কয়েকটা ঘন্টা পর ঘন্টার পর ঘন্টা দেখা যায় এক একজন যুবক 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা 6 ঘন্টা সে মোবাইলের মধ্যে ব্যয় করে, 7 ঘন্টা 8 ঘন্টা সে মোবাইলের মধ্যে ব্যয় করে, মোবাইলের মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার ফিল্ম নিয়ে বসে থাকে, বিভিন্ন সিরিয়াল নিয়ে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা এই সমস্ত নাটকগুলো দেখতে থাকে, এই সমস্ত অশ্লীল সিনেমা ফিল্মগুলোর মধ্যে সে মজে থাকে। একটা পলক তার চোখ সরায় না। রাত্রে যখন সে গভীর হয়, গভীর রাত্রে সে গুনার মধ্যে আরো নিমজ্জিত হয়ে পড়ে। গভীর রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এসে ডাক দিয়ে বলেন, কে আছো? আমাকে ডাক দিবা, আমি তোমার ডাকের মধ্যে সাড়া দিব। কে আছো? আমার কাছে চাইবা, আমি তোমার চাওয়া পূর্ণ করব। কে আছো? আমার কাছে মাফ চাইবা, আমি তোমাকে মাফ করে দিব। ওই 12টা 1টা 2টা 3টা পর্যন্ত আমাদের যুবক ভাইয়ের, আমাদের যুবতী বোনেরা হয়তো কোনো পরনারীর সাথে রিলেশন নিয়ে ব্যস্ত আছে, পরনারীর সাথে কথা বলতে আছে মিটমিট করে। এই যে পরনারীর সাথে তুমি মা বাবার অজান্তে ঘরের মধ্যে
মধ্যে, তালাবদ্ধ ঘরের মধ্যে তুমি কথা বলতে আসো। ও যুবক, তুমি যে কান দিয়ে শুনছো এটা হচ্ছে কানের জিনা। ও যুবক, তুমি যে জবান দিয়ে কথা বলছো এটা হচ্ছে জবানের জিনা। ও যুবক, তুমি মোবাইলের মধ্যে এসএমএস করতেছো, লিখতেছো, টাইপ করতেছো, এটা হচ্ছে আঙ্গুলের জিনা, হাতের জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কাল কিয়ামতের দিন চোখ কথা বলবে, জবান কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর সামনে গিয়ে কথা বলবে। তুমি যে জিনার মধ্যে নিজের হাত পা গুলোকে তুমি ব্যবহার করছো। তুমি একটা পরনারীর সাথে, একটা মেয়ের সাথে রিলেশনের মধ্যে আছো। তোমার মা জানে না তুমি ওই মেয়েটার সাথে কত কত খারাপ কথাগুলো বলতে আছো, শেয়ার করতে আছো। ও যুবতী বোন আমার, তোমাকে মা বাবা তোমার প্রতি অনেক সৎ ধারণা রাখে, ভালো ধারণা রাখে, বড় হুসনাজম করে ভালো ধারণা রাখে। আর তুমি মা বাবার চোখের আড়ালে থেকে মা বাবা ঘুমিয়ে যাওয়ার পর তুমি মোবাইল ব্যবহার করে পর পুরুষের সাথে কথা বলছো। রাত 12টা 1টা 2টা পর্যন্ত তুমি মোবাইলের মধ্যে পর পুরুষের সাথে কথা বলছো, পর নারীর সাথে কথা বলছো। তুমি তোমার মা বাবাকে ধোঁকা দিচ্ছ। তুমি সফল হচ্ছ না, তুমি বিফল হচ্ছ। তুমি তোমার দুনিয়াটাকেও ধ্বংস করছো। তুমি তোমার মা বাবার শোককেও মাটির সাথে মিশিয়ে দিচ্ছ। তুমি তোমার মা বাবাকেও লজ্জিত করার পথে হাঁটছো। কাল কিয়ামতের দিন তোমার মা বাবার সামনে করা ভালো আমলগুলো কোনো কাজে আসবে না। সমাজের প্রতিবেশী মানুষের সামনে করা তোমার নামাজ, রোজা, হজ, যাকাতের সওয়াবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিবেন, ধুলার সাথে মিশিয়ে দিবেন। বর্তমান শীতের মৌসুম, আমাদের অনেক যুবক ভাইরা জায়গায় জায়গায় মিনিবারের ফুটবল খেলার আয়োজন করেছেন। মিনিবারের ফুটবল খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এক বর্ণনার মধ্যে রয়েছে, গভীর রাত পর্যন্ত জেগে থেকে খেলাধুলা বিনোদন করা, এটা হলো কিয়ামতের আলামত। আজকে এই কিয়ামতের আলামত, গভীর রাত পর্যন্ত জেগে থেকে খেলাধুলা করা, মৌজ মস্তি করা, ঠাট্টা বিদ্রূপ করা, ক্যারাম বোর্ডের মতো জুয়া খেলা, গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা, নিজের ঘুমকে হারাম করা, পার্শ্বের প্রতিবেশীর মানুষের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটানো। কাল কিয়ামতের দিন অন্তত পক্ষে 2 অপরাধী হয়ে একজন যুবক দাঁড়াবে, যারা রাত গভীর পর্যন্ত ব্যাডমিন্টন খেলা, মিনিবারের ফুটবল খেলার মধ্যে গিয়ে খেলাধুলা করে অন্তত পক্ষে 2টা অপরাধী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে। এক নাম্বার প্রতিবেশীর এই আশপাশের মানুষকে কষ্ট দেওয়ার কারণে, বাচ্চাদের ঘুম নষ্ট করার কারণে, মা বোনদের নামাজ তিলাওয়াতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করার কারণে, অসুস্থ রোগী মুরব্বীদের ঘুমের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে 1 নাম্বার সেই অপরাধী হয়ে দাঁড়াবে। 2 নাম্বার, অন্তত পক্ষে যেই সময়টা সে অতিবাহিত করছে, এমন একটা সময় সে অতিবাহিত করছে যেই সময়টার জন্য আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কাদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। আল্লাহর রাসূল বলেন, আদম সন্তান কাল কিয়ামতের দিন পা হিলাতে পারবে না 5টা প্রশ্নের জবাব দেয়া ব্যতীত। এর মধ্য থেকে একটা প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন নিয়ে প্রশ্ন করবেন। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। যুবকের যৌবন কাল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ও যুবক, তোমার শরীরের মধ্যে যৌবন, তুমি যৌবন কাল অতিক্রম করছো, দেহের মধ্যে শক্তি আছে, বল আছে, তাই বলে তুমি ঘন্টার পর ঘন্টা গভীর রাত পর্যন্ত গুনাহের কাজের মধ্যে, সুতর খুলে খেলার মধ্যে, জুয়ার খেলার মধ্যে, টাকার বিনিময়ে খেলা খেলছো, এমন সব খেলার মধ্যে তুমি শীতের মৌসুমটা অতিবাহিত করছো। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতটা হলো মুমিনের জন্য রবিউল মুমিন, মুমিনের জন্য এটা হলো বসন্তকাল। শীতের মৌসুমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতটা লম্বা করে দিয়েছেন, যাতে মুমিন বান্দা বান্দিরা
রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। শীতের মৌসুমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে ছোট করে দিয়েছেন যাতে মুমিন বান্দা বান্দিরা নফল রোজা রাখে। কিন্তু তোমার যৌবনের শক্তিকে তুমি ভুল পথে ব্যয় করছো, তোমার যৌবনের শক্তিকে তুমি ভুল পথে ব্যবহার করছো। যৌবনকাল, যৌবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণের জন্য আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। যারা রাত্রিবেলা মিনিবারের ফুটবল খেলা নিয়ে ব্যস্ত থাকো, যারা রাত্রিবেলার টিম ছাড়ছো, টিম খেলা ছাড়ছো, প্রাইজ ছাড়ছো, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে। গভীর রাত 12টা 1টা যখন হয়ে যায়, রব্বুল আলামিন সপ্তম আকাশ থেকে নেমেন, আসমানের মতো প্রথম আকাশের মধ্যে, দুনিয়ার আকাশের মধ্যে চলে এসে বলেন, ও আমার কোন বান্দা আছো আমার কাছে চাইবা, আমি তোমার চাওয়া পূর্ণ করে দিব। কোন বান্দা আছো আমার কাছে প্রার্থনা করবা, আমি তোমার প্রার্থনাকে কবুল করব। কে আছো তুমি আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাকে ক্ষমা করে দেব। যেই সময়টার মধ্যে আল্লাহ এসে ডাক দিচ্ছেন, বান্দা আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করব, ওই সময়টার মধ্যে বান্দা বলের মধ্যে লাথি মারে, ওই সময়টার মধ্যে বান্দা কোরেকের মধ্যে ব্যাট মারে, ওই সময়টার মধ্যে বান্দা হাত দিয়ে ক্যারাম বোর্ডের গুটি নাড়ে, ওই সময়ের মধ্যে বান্দা মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার আর পাবজি গেমের মধ্যে রয়েছে, ওই শিরকি গেমের মধ্যে লিপ্ত হয়েছে। ওই সময়ের মধ্যে বান্দা পরনারীর সাথে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে কথা বলার জন্য প্রথম আসমানের মধ্যে চলে আসে, আর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে অবস্থান করে শয়তানকে খুশি করার জন্য, নফসকে খুশি করার জন্য, বান্দা নফসকে খুশি করার জন্য, আর শয়তানকে খুশি করার জন্য আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে নাফরমানির মধ্যে লিপ্ত আছে। ও যুবক, তুমি মনে করছো তোমার এই যৌবনকাল চিরস্থায়ী নয় রে যুবক। এই যৌবনকাল চলে যাবে, একদিন তুমি বৃদ্ধ হয়ে যাইবা। একদিন তোমার এই শরীরের মধ্যে শক্তি থাকবে না, চেহারার মধ্যে লাবণ্যতা থাকবে না, চোখের মধ্যে জ্যোতি থাকবে না, কানের মধ্যে পূর্ণ শ্রবণ শক্তি থাকবে না, হাতের মধ্যে পূর্ণ শক্তি থাকবে না। যেই হাত দিয়ে আজকে ক্যারাম বোর্ড নাড়ো গভীর রাত পর্যন্ত, যেই হাত দিয়ে আজকে জুয়ার গুটি তুমি নাড়াচড়া করো, যেই হাত দিয়ে তুমি জুয়া খেলো, যেই হাত দিয়ে গভীর রাতে ব্যাডমিন্টন খেলো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, ওই হাত একদিন অকেজ হয়ে যাবে। ওই হাত আর তুমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সময় দিয়েছেন, যৌবন দিয়েছেন, শক্তি দিয়েছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তোমার এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। 1450 বছর পূর্বে প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নারী পুরুষদেরকে, উম্মতদেরকে হুঁশিয়ার করে দিয়ে গেছেন, ইখতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, আমাকে, পুরুষদেরকে, নারীদেরকে, ভাইদেরকে, বোনদেরকে, যুবকদেরকে, যুবতীদেরকে, বৃদ্ধদেরকে, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে গিয়েছেন। কি সতর্ক করেছেন? ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা বস্তুকে, 5টা অবস্থাকে মূল্যায়ন করো, গনিমত মনে করো, কদর করো। অপর 5টা অবস্থা আসার পূর্বে শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর রাসূল বলেন, তোমার শরীরের মধ্যে শক্তি রয়েছে, ওই শক্তিকে তুমি মূল্যায়ন করো, ওই শক্তিকে তুমি মূল্যায়ন করো। বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বৃদ্ধ হয়ে যাওয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমর। হে আল্লাহ, অতি বৃদ্ধ হয়ে পড়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ও যুবক, তুমিও একদিন বৃদ্ধ হইবা, আমিও একদিন বৃদ্ধ হইব, কিন্তু যৌবনের এই সময়টা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহর রাসূল হুঁশিয়ার করে দিলেন, 5টা অবস্থাকে তুমি গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনটাকে মূল্যায়ন করো, তোমার শরীরের শক্তি চলে যাওয়ার পূর্বে। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাটাকে তুমি মূল্যায়ন করো, গনিমত মনে করো, কদর করো, সুস্থতাকে কদর করো। অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে, অসুস্থ হয়ে গেলে, যারা অসুস্থ আছে জিজ্ঞাসা করো, ইচ্ছা মতো সিজদা করতে পারে না, বুকের মধ্যে ব্যথা হয়, ইচ্ছা করলে ওযু করতে পারে না, অসুস্থতা বৃদ্ধি পেয়ে যায়, চেষ্টা করলেও মসজিদের মধ্যে যেতে পারে না,
পা অকেজো হয়ে গেছে, চেষ্টা করলেও আর শুনতে পারে না, কানের শক্তি চলে গেছে। এজন্য আল্লাহর রাসূল বলেন, তুমি যখন সুস্থ, তোমার সুস্থতাকে কদর করো, মূল্যায়ন করো। ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার সম্পদকে মূল্যায়ন করো। দরিদ্রতা আসার পূর্বে, তোমার হাত থেকে তোমার সম্পদ চলে যাওয়ার পূর্বে, তোমার সন্তানদের হাতে তোমার সম্পদ চলে গেলে তোমার কর্তৃত্ব নেতৃত্ব চলে যাবে। আর তুমি ইচ্ছা করলেও আল্লাহর পথে ব্যয় করতে পারবে না, নিজের ইচ্ছা অনুযায়ী ব্যয় করতে পারবে না। আজ তুমি যৌবন কালের মধ্যে রয়েছ, মা বাবার কাছ থেকে বুলাইয়া বালাইয়া জোর জবরদস্তি করিয়া মান অভিমান করিয়া টাকা পয়সা এনে হারাম পথে ব্যয় করছো, অন্যের মেয়ের পিছনে ব্যয় করছো, জুয়ার পিছনে তুমি টাকা ব্যয় করছো, ভুল পথে তুমি টাকা ব্যয় করছো, জিনার মধ্যে তুমি টাকা ব্যয় করছো, অন্যের মেয়ের পিছনে হারাম রিলেশনে পড়ে তুমি টাকা ব্যয় করছো। ও যুবক, ও যুবতী, কাল কিয়ামতের দিন প্রতিটা পয়সার জন্য আল্লাহর কাছে তুমি জবাব দিতে হবে। প্রত্যেকটা টাকা পয়সার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাত্রিবেলা তোমার টাকা হয়েছে, তুমি দাতা হওয়ার জন্য খেলার আয়োজন করেছ, ব্যাডমিন্টনের খেলার আয়োজন করেছ, মাস কা মাস তোমার এই আয়োজনের তোমার টাকা পয়সার দ্বারা এই জায়গার মধ্যে কীর্তন হয়, এই জায়গার মধ্যে আড্ডা হয়, মৌজ মস্তি হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়, মানুষের সময় নষ্ট হয়, আজানের সময় আজান হয়, মানুষ মসজিদের মধ্যে যায় না। তুমি যে একজন আমেরিকান প্রবাসী, লন্ডন প্রবাসী, তুমি যে একজন ইউরোপের চাকরিজীবী মানুষ, তুমি যে একজন দাতা মানুষ, বড় বড় তুমি টাকাওয়ালা শিল্পপতি মানুষ, তোমার টাকা রাখার জায়গা নাই, তুমি সমাজের মধ্যে একটা গুনার আয়োজন করেছ, গুনার আয়োজন করেছো, খেলার আয়োজন করেছো। কাল কিয়ামতের দিন এই টাকার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করবেন। তোমাকে যেই হাত দিয়ে টাকা উপার্জন করছো আর যেই হাত দিয়ে ব্যাডমিন্টন খেলার মধ্যে টাকা ব্যয় করছো, মিনিবারের ফুটবল খেলার মধ্যে টাকা ব্যয় করছো, যেই টাকা দিয়ে তুমি খেলার আয়োজন করছো, খেল তামাশার আয়োজন করছো, मौज मस्ती के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान, याद रख तू बंदा है मेहमान। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে সবাইকে সচেতন করে দিচ্ছেন। 5টি প্রশ্নের জবাব দিতে হবে, 5টি প্রশ্নের জবাব দিতে হবে। আবার 5টা অবস্থা আসার আগে আগে 5 অবস্থাকে গনিমত মনে করতে হবে, মূল্যায়ন করতে হবে। এর মধ্য থেকে একটা হলো ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জীবন দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5টার মধ্যে একটা হলো তোমার জীবন, আপনার জীবন, আমার জীবন। রাসূলুল্লাহ বলছেন, মৃত্যু আসার আগে আগে তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো। রাস্তার মধ্যে বাইক অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যায়। এক মায়ের একটা সন্তান বাইক অ্যাক্সিডেন্টে চলে যায়, বেপরোয়া বাইক অ্যাক্সিডেন্ট, বাইক চালায়, অহংকার নিয়ে, দম্ভ নিয়ে রাস্তাঘাটের মধ্যে গাড়ি চালায়, মুহূর্তের মধ্যে টাস করে পড়ে শেষ হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার জীবনটাকে কদর করো। মৃত্যু আসার পূর্বে পূর্বে, মৃত্যু এসে গেলে আর তোমাকে ইবাদতের সুযোগ দেয়া হবে না। মৃত্যু আসার পর আর মানুষকে একটা মুহূর্ত সময় দেয়া হবে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সতর্ক করেছেন, আপনাকে আমাকে 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, মৃত্যু আসার পূর্বে যেন আপনি আমি আপনার আমার জীবনটাকে মূল্যায়ন করে, কদর করে। जब मलाकुल मौत आएगा जान निकलने के लिए, तुमको फुर्सत ना मिलेगा लब हिलाने के लिए। जब मलाकुल मौत आएगा जान निकलने के लिए, तुमको फुर्सत ना मिलेगा लब हिलाने के लिए, तुमको फुर्सत ना मिलेगा लब हिलाने के लिए। যুবক ভাইয়েরা আমার, যুবতী বোনেরা আমার, অপরদার অন্তরালের মা ও বোনেরা, কখন মালাকুল মউত আসবে আপনি আমি জানি না। আল্লাহর রাসূল বলছেন, মৃত্যু আসার পূর্বে পূর্বে জীবনটাকে মূল্যায়ন করো। মালাকুল মউত যখন আসবে, লব হিলানোর সুযোগটাও দিবে না। মুখের মধ্যে যে তুতুগুলো দোলা হবে, লালাগুলো দোলা হবে, ওই লালাগুলো গিলার মতো সময়টাও দিবে না। মানুষের মৃত্যু যখন সন্নিকটে চলে আসে,
মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, অনেক মানুষের কলিজা শুকে যায়, ভয়ে আতঙ্কে কলিজা শুকিয়ে যায়। সে বলতে চায়, তার পরিবারের লোকদেরকে পানির কথা বলতে চায়, কিন্তু ওই শক্তিটা তার থেকে ছিনিয়ে নেওয়া হয়, ওই শক্তিটা তাকে দেয়া হয় না। এমনকি তার মুখের মধ্যে যে লালাটুকু তোলা হয়, যে লবটুকু তোলা হয়, ওই লবটুকু গিলার জন্য চেষ্টা করবে, কিন্তু ওই লবটুকুও গিলার সুযোগ দেয়া হবে না যখন মালাকুল মউত চলে আসবে। जब मलाकुल मौत आएगा जान निकलने के लिए, तुमको फुर्सत ना मिलेगा लब हिलाने के लिए। मौत को मत समझो गाफिल, ये इख्तिताम जिंदगी, ये इख्तिताम जिंदगी नहीं बल इफ्तिताह है जिंदगी, ये इख्तिताम जिंदगी नहीं बल इफ्तिताह है जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। कौन होगा यार तेरा गौर जाने के लिए, कौन होगा यार तेरा गौर जाने के लिए। আজকে শরীরের মধ্যে শক্তি আছে, পকেটের মধ্যে টাকা আছে, মা বাবার সম্পত্তি আছে, যেভাবে ইচ্ছা সেভাবে তুমি ব্যয় করছো। পরতে পরতে তুমি জিনার দিকে এগোচ্ছ, তোমার প্রতিটাক্ষণ তুমি জিনা নিয়ে চিন্তার মধ্যে পড়ে থাকো। প্রতিটাক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা রাত্রে যখন গভীর হয়, তুমি জিনার দিকে তোমার মনটা চলে যায়, ব্যভিচারের দিকে তোমার মনটা চলে যায়। তোমার আঙ্গুলগুলো নড়াচড়া করে জিনার কাজের জন্য আগ্রহী হয়ে, তোমার চোখ তাকিয়ে তাকিয়ে জিনার দিকে অগ্রসর হওয়ার জন্য, তোমার কান শ্রবণ করে জিনার কথা শোনার জন্য, জিনার কাজে অগ্রগামী হওয়ার জন্য, তুমি টাকা ব্যয় করো জিনার পথে অগ্রসর হওয়ার জন্য, তুমি পা ফেলো, কদম ফেলো, বন্ধুত্ব করো, মৌজ মস্তি করো জিনার সুখ গ্রহণ করার জন্য, জিনার সুখ গ্রহণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না, জিনার নিকটবর্তী হইও না, বেবিচারের কাছেও যাইও না, পরনারীর দিকে চোখ দিও না, পরনারীর সাথে মিলামেশা করিও না, এগুলো জিনা, জিনা, জিনা। দুনিয়ার মধ্যে যদি মস্ত বড় কয়েকটা গুনাহ হয়ে থাকে, হাতে হাতে গুনাহ 5টা গুনাহ হয়ে থাকে, হাতে গোনা 5টা বড় গুনাহ থাকে, ওই 5টা বড় গুনার মধ্য থেকে একটা গুনাহ হলো জিনার গুনাহ, বেবিচারের গুনাহ। পরের অন্যের মেয়ের সাথে জিনার মধ্যে লিপ্ত হওয়া, হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়া, পরনারীর সাথে হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়া, অন্যের স্ত্রীর সাথে পরকীয়ায় হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়া, পরপুরুষের সাথে হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়া, অন্যের স্বামীর সাথে হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়া, এগুলোকে বলা হয় জিনা, জিনা, জিনা। এগুলাকে বলা হয় বেবিচার, বেবিচার, বেবিচার। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার দ্বারে কাছেও যাইও না। জিনা হলো একটা অশ্লীল কাজ, অশ্লীল অধ্যায়, এটা অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্টতম একটা পথ। তোমরা জিনার দ্বারে কাছেও যাইও না। বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি জিনার মধ্যে যায় ওই ব্যক্তির ঈমান চলে যায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। একজন যুবক যখন জিনার মধ্যে গিয়ে জড়িত হয়, বেবিচারের মধ্যে গিয়ে জড়িত হয়, তখন তার ঈমান চলে যায়, তখন তার ঈমান চলে যায়। মনে করুন, চিন্তা করে দেখেন তো, এই জিনা নামক ভয়াবহ গুনাহটা কত বড় গুনাহ, কত বড় গুনাহ। জিনা এমন একটা গুনাহ, যেই গুনার সাথে, গুনার মধ্যে জড়িত হয়ে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটির ঈমান চলে যায়। আজকে গোপনে গোপনে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা। মোবাইলের মধ্যে কথা বলে চূড়ান্ত ফলাফল জিনা, হাত দিয়ে টাইপিং করে চূড়ান্ত ফলাফল জিনা, মোবাইলের মধ্যে পর্নোগ্রাফির চর্চা করে চূড়ান্ত ফলাফল জিনা, মোবাইলের মধ্যে চোখ দিয়ে পরনারীর দিকে তাকায়, যাতায়াতের সময় পরনারীর দিকে তাকিয়ে তাকিয়ে টার্গেট জিনা, স্কুলের মধ্যে ক্লাসমেট বান্ধবীর সাথে কথা বলে মৌজ মস্তি করে টার্গেটে চোখের জিনা, টার্গেট হাতের জিনা, পায়ের জিনা, লজ্জাস্থানের জিনা, সব কিছুর পিছনে হলো টার্গেট জিনা। মা বাবার কাছ থেকে টাকা নিয়ে
হারাম পথ অবলম্বন করে, হারাম পথে পানি জড়ানোর জন্য, গাম জড়ানোর জন্য। যুবক যুবতীরা, আজকে আমরা এত ফিতনার মধ্যে পড়ে আছি, শুধু জিনার দিকে মন চায়, জিনার দিকে মন চায়, জিনার দিকে মন চায়। মা বাবা জানে না যুবক জিনার মধ্যে লিপ্ত হয়ে পড়েছে। 15-16 বছর অষ্টম শ্রেণীতে পড়ে জিনার সাথে জড়িত হয়ে গেছে। নবম শ্রেণীতে পড়ে মেয়ে জিনার সাথে জড়িত হয়ে গেছে। বারবার ব্ল্যাকমেইলের শিকার হয়, মা বাবাকে মুখ খুলে বলতে পারে না। নিজের গোপন ফটো ভিডিওগুলো পুরুষের হাতে দিয়ে দিয়েছে, বন্ধুর হাতে মোবাইলের মধ্যে দিয়েছে, মুখ খুলে মা বাবাকে বলতে পারে না। বারবার ওই পুরুষের সাথে, পুরুষের দ্বারা ধর্ষিত হচ্ছে, পুরুষের দ্বারা সে নির্যাতিত হচ্ছে, টাকা পয়সার ক্ষেত্রেও সে লাঞ্ছিত হচ্ছে, ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে। এমন পথ অবলম্বন করেছে এই মোবাইলের মাধ্যমে একটা মেয়ে, মোবাইলের মাধ্যমে একটা ছেলে। অধিক টাকা পয়সা হাতের মধ্যে থাকার কারণে, বেপর্দা কলেজ ভার্সিটির মধ্যে ক্লাস করার কারণে, বেপর্দা কোচিং সেন্টারে গিয়ে ক্লাস করার কারণে আজকে তরুণ তরুণীদের এই অধপতন হয়েছে, তরুণ তরুণীদের এই অধপতন হয়েছে। এত ভয়ঙ্কর সমাজের মধ্যে আজকে আমরা বসবাস করছি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের একটি আলামত হলো জিনা, ব্যভিচার ব্যাপক হয়ে যাওয়া। নবম শ্রেণীর ছেলে অন্যের স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, অন্যের স্ত্রীকে কিভাবে বুক করবে, কিভাবে তাকে ব্ল্যাকমেল করবে, কিভাবে তাকে তার গোসলের ফটো তার মোবাইলের মধ্যে সংরক্ষণ করবে, এমন ভুল পথ অবলম্বন করে আছে নবম শ্রেণীর ছেলে, দশম শ্রেণীর ছেলে। এসএসসি ক্লাসের মধ্যে পড়ে, কিন্তু সে জিনা করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কেমন যেন তার নকশ শুধু জিনা জিনা জিনার পথে খুঁজে আছে, জিনার পথ খুঁজে আছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা থেকে মানুষকে দূরে থাকার কথা বলেছেন। গোপনে গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে করা যত সওয়াব রয়েছে, বন্দেগী রয়েছে, সব সওয়াব বন্দেগী আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিবেন। আরো ভয়ঙ্কর তথ্য হলো, সমাজের বড় বড় নেতা কাতা যারা রয়েছে, বিভিন্ন দল, যে বিভিন্ন উপদল, বিভিন্ন সংগঠনের নেতা কাতারা রয়েছে, বিভিন্ন পদের মধ্যে এমপি মন্ত্রী, বিভিন্ন সভাপতি সহ সভাপতিরা রয়েছে, অধীনস্থ কর্মীদেরকে ব্ল্যাকমেল করে, নারীদেরকে ব্ল্যাকমেল করে, জোরপূর্বক করে মামলা হামলা, ভয় ভীতি দেখাইয়া, হত্যার ভয় ভীতি দেখাইয়া অন্যের মেয়েকে, অন্যের স্ত্রীকে ভোগ করে, মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করে তারা কি করে, অন্যের মেয়ের সতীত্ব নষ্ট করে। কাল কিয়ামতের দিন এই সমস্ত মানুষ, হাজি নাম লাগাইয়া তুমি পরনারীর সাথে জিনা করেছ, হাজি নাম লাগাইয়া তুমি অন্যের স্ত্রীর সাথে তুমি বেবিচারে লিপ্ত হয়েছ, তাকে জোরপূর্বক বল প্রয়োগ করে, তাকে ব্ল্যাকমেল করে তার সম্ভ্রমহানি করেছ, তাকে তুমি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন প্রবাসীর স্ত্রীকে তুমি বুক করেছ। ও হাজি, ও সভাপতি, ও আলহাজ, ও দানবীর, কাল কিয়ামতের দিন তোমার হজের সওয়াব নিয়ে হাজির হইবা, দানের সওয়াব নিয়ে হাজির হইবা। কাল কিয়ামতের দিন তুমি তিহামা পর্বত সমতুল্য সওয়াবের ভান্ডার নিয়ে আল্লাহর দরবারে হাজির হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবা মানসুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হজের সওয়াব ধুলের সাথে মিশিয়ে দিবেন, কারণ তুমি গোপনে গোপনে জিনা করেছিলা। তোমার দাতা, তোমার দানের সব আল্লাহ তাআলা ধুলার সাথে মিশিয়ে দিবেন। তুমি পরপুরুষের অন্যের স্ত্রীকে তুমি ব্ল্যাকমেল করে ভোগ করেছিলা, তুমি ব্ল্যাকমেল করে ভোগ করেছিলা, জিনার সাথে তুমি লিপ্ত হয়েছিলা, অন্যের ছেলেকে তুমি জিনার সাথে জড়িত করেছ, অন্যের মেয়েকে তুমি জিনার সাথে জড়িত করেছ, তুমি জিনার পথে ছিলা। বিগত আমলে আপনারা দেখেছেন এমপি মন্ত্রী ডিসিরা জিনার মধ্যে লিপ্ত ছিল। হাজার হাজার স্কুল কলেজ ভার্সিটির মা বোনদেরকে আপনার মুসলিম বোনদেরকে বল প্রয়োগ করে তারা বিভিন্ন তারকা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ ইউটিউবাররা, এই সমস্ত তারা তাদের ফাঁদে পেলে এসপিডিসির হাতে নিয়ে মেয়েদেরকে বিক্রি করত, বিদেশে নিয়ে মেয়েদেরকে বিক্রি করত, বড় বড় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার কাছে নিয়ে তারা মেয়েদেরকে বিক্রি করত। মা জানে না, বাবা জানে না, বাবা হয়তো বড় মাদ্রাসার মুহতামিম, অথবা বড় একজন দিনদার, বড় মুবাল্লিগ, বড় দায়ী, কিন্তু মেয়েটা স্কুলের মধ্যে যায়, তার হয়তো কোনোভাবে তার ভিডিও ধারণ করা হয়েছে, তার ছবি ধারণ করা হয়েছে। ওই ছবি আর ওই ভিডিওকে কেন্দ্র করে একটা মেয়েকে ইউটিউবাররা, বড় বড় ওই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা, তারা মেয়েদেরকে ব্ল্যাকমেল করে বড় বড় এসপি ডিসি, বড় বড় নেতাদের হাতে নিয়ে তুলে দিত টাকার বিনিময়ে। এই সমস্ত পদদাতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাজির করবেন। এই সমস্ত বড় বড়
তাই বড় বড় সমাজসেবক, বড় বড় দাতা, বড় বড় আলহাজ, বড় বড় শিল্পপতি নিজের স্ত্রী থাকা অবস্থায় গোপনে গোপনে জিনা করে বেবিচার করে। ওই জিনা বেবিচারের গোপনে করার কারণে কাল কিয়ামতের দিন তাদের হজের সওয়াব, তিলাওয়াতের সওয়াব, দানের সওয়াব, সমাজ সেবার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিবেন, ধুলোর সাথে মিশিয়ে দিবেন। আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, আমি আপনাদের সামনে এই মুহূর্তে মুসনাদে আহমদের একটি লম্বা হাদিস পাঠ করব। জিনা কত ভয়ঙ্কর, জিনা কত ভয়ঙ্কর, জিনাতে কত লজ্জাজনক। জিনা করার সময় এক পা যদি সামন দিকে যায়, 10 পা পিছন দিকে আসতে হবে। জিনা করার সময় নিজের বোনের কথা খেয়াল করতে হবে, নিজের স্ত্রীর কথা খেয়াল করতে হবে। যখন জিনার জন্য মন উদ্গ্রীব হয়ে যাইবে, মন চাইবে জিনা করতে, জিনার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগবে, তখনই নিজের সন্তানের কথা ভাববেন, নিজের মেয়ের কথা, নিজের ফুফুর কথা, নিজের বোনের কথা, নিজের মায়ের কথা ভাববেন। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের 22,211 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বলল, ও আল্লাহর রাসূল, ইযান লি বিজিনা, আমাকে জিনা করার অনুমতি দিন। একজন যুবক, সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পাশে বসা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। যুবক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দিন, বেবিচার করার অনুমতি দিন। ফাআকবালাল কওমু আলাইহি ফাজাজারুহু ক্বালু মাহমা। উপস্থিত সাহাবায়ে কেরাম তাকে তিরস্কার করতে লাগলেন, দমক দিতে লাগলেন, দাড়ি দিতে লাগলেন। রাসূলের সামনে এসেছো, তুমি আবার জিনার অনুমতি চাচ্ছ? কত বড় গুনাহ, মস্ত বড় গুনাহ, কবিরা গুনাহ, যেই গুনার সাথে জড়িত হলে ঈমান চলে যায়। ওই গুনার জন্য এই লোকটি এসে অনুমতি চাচ্ছে। আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন, আমার মন চায় আমি জিনা বেবিচার করব। একজন সাহাবী, এটা আসলে এই সাহাবীর জন্য খারাপ বিষয় না। উনি চাইলে তো রাসূলকে না বলেই জিনার সাথে লিপ্ত হয়ে যেতে পারতেন, কিন্তু যে সাহাবী, দিলের ভিতরে আল্লাহর ভয়, দিলের ভিতরে ভয় থাকার কারণে আল্লাহর রাসূলের কাছে এসে নিজের মত প্রকাশ করছেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দিন, আমাকে জিনা করার অনুমতি দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে তিরস্কার করলো, দমক দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা বলেই আমি আমার আলোচনা শেষ করছি, হাদিস না পড়ে সারাংশ বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দিন। সাহাবায়ে কেরাম তাকে তিরস্কার করলেন, দমক দিতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদিকে আসো, আমার কাছে আসো। আল্লাহর রাসূল নম্রভাবে তাকে রাসূলের কাছে নিলেন। কাছে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার মেয়ের সাথে জিনা করা হোক, তুমি কি এটা পছন্দ করো? সে বলল, আল্লাহর কসম, আমি এটা পছন্দ করি না। আল্লাহর রাসূল বলেন, তোমার বোনের সাথে জিনা করা হোক, তুমি কি এটা পছন্দ করবে? লোকটি বলল, আল্লাহর কসম, আমার বোনের সাথে জিনা বেবিচার করা হোক, আমি পছন্দ করি না। আল্লাহর রাসূল বলেন, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার ফুফুর সাথে, তোমার খালার সাথে জিনা করা হোক, তোমার স্ত্রীর সাথে জিনা করা হোক, এগুলো কি তুমি পছন্দ করবে? আল্লাহর রাসূলের প্রশ্নের এই জবাবে সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি এগুলো পছন্দ করি না, পছন্দ করব না, আল্লাহর কসম। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী, তুমি যে জিনা করবা, তুমি যেই মেয়ের সাথে জিনা করবা, ওই মেয়েটা কারো না কারো স্ত্রী হবে, কারো না কারো বোন হবে, কারো না কারো মেয়ে হবে, কারো না কারো ফুফু হবে, কারো না কারো মা হবে, কারো না কারো খালা হবে। কিভাবে তুমি যেভাবে তোমার বোনের সাথে জিনা বেবিচার কেউ করো, এটা তুমি অপছন্দ করো, অন্য ব্যক্তিও অপছন্দ করে তার স্ত্রীর সাথে জিনা করা হোক। তুমি যেভাবে তোমার বোনের সাথে জিনা করাটা অপছন্দ করো, অন্য ব্যক্তিও তার স্ত্রীর সাথে জিনা করা হোক অপছন্দ করে। তুমি যেভাবে তোমার বোনের সাথে জিনা করা অপছন্দ করো, অন্য পুরুষও তার বোনের সাথে জিনা করা অপছন্দ করে। তুমি যেভাবে
যেভাবে তোমার মায়ের সাথে জিনা করা অপছন্দ করো, অন্য পুরুষও তার মায়ের সাথে জিনা করাও অপছন্দ করে। এই কথা বলার পর সাহাবী নীরব হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনার মধ্যে হাত রাখলেন, হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। হে আল্লাহ, এই সাহাবীকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, তার গুনাহগুলো ক্ষমা করে দিন, তার অন্তরটা পবিত্র করে দিন, আর তার লজ্জাস্থানটাকে হেফাজত করার তৌফিক দিন। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। তার মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন জিনার দিকে তার মন যায় না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হাজিরিনে কেরাম, যে আলোচনাটুকু করলাম গোপন গুনাহ এবং জিনা ব্যভিচার নিয়ে, এই জিনা ব্যভিচার মতো ভয়ঙ্কর গুনাহ এবং গোপনের গুনাহ করা, এই যে ভয়াবহতা সম্পর্কে আমরা জানলাম, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনার ভুল ত্রুটিকে মার্জনা করে হাদিস পড়া, আয়াত পড়া এবং মুযাকারাগুলোর পূর্ণ সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে দান করুন, এবং এ অনুযায়ী আমাদেরকে আমল করার, গুনাহ ব্যভিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ।